হ্যালো ইঞ্জিনিয়ার্স, আমি চলে এসেছি একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, যেখানে আমি আলোচনা করবো ক্লসিয়াস-মসর্টি ইকুয়েশান। তোদের শুদ্ধ ইকুয়েশানটা সিলেবাসে আছে, কোনো ডেরিভেশন নেই। তো যদি পরীক্ষায় আসে, যে নোটটা তোদের প্রোভাইড করা হবে সেটা লিখে দিলেই হবে। তো আমি একবার দেখিয়ে নিই কী বলতে চাইছে। ইট রিলেটস ডাইলেকট্রিক কনস্ট্যান্ট এপসাইলন আর রিলেটিভ পারমিটিভিটি বা ডাইলেকট্রিক কনস্ট্যান্ট টু অ্যাটমিক পোলারাইজেবিলিটি ইজ গিভেন বাই, মানে অ্যাটমিক বেসিক্যালি আমাদের ডাইলেকট্রিকের মধ্যে যে নন পোলার বা পোলার, ওখানে তো আমরা O2 দেখছিলাম, HCl দেখছিলাম, এক একটা কম্পাউন্ড, এবার ওই এক একটা কম্পাউন্ডের মধ্যে অ্যাটম আছে। তো এই অ্যাটমের পোলারাইজেবিলিটির সাথে, অ্যাটমিক পোলারাইজেবিলিটি মানে একটা অ্যাটমের পোলারাইজেবিলিটি সাথে ডাইলেকট্রিকের যে রিলেটিভ পারমিটিভিটি কী রিলেশন হতে পারে সেটা এখানে আলোচনা করা হয়েছে। ইকুয়েশনটা হচ্ছে এটাই তোদের পরীক্ষা সিলেবাসে আছে। এন এটা হচ্ছে এর সাইন আলফা বাই 3 এপসাইলন নট ইকুয়াল টু এপসাইলন আর মাইনাস 1 বাই এপসাইলন আর প্লাস 2। এটা হচ্ছে আমাদের ডাইলেকট্রিক কনস্ট্যান্ট বা রিলেটিভ পারমিটিভিটি। এটা হচ্ছে আমাদের অ্যাটমিক পোলারাইজেবিলিটি। এবার এনটা কি জেনে নিই। এনটা হচ্ছে নাম্বার অফ অ্যাটমস পার ইউনিট ভলিউম ইন ডাইলেকট্রিক, মানে ডাইলেকট্রিকে পার ইউনিট ভলিউমে কতগুলো অ্যাটম আছে। এটা হচ্ছে অ্যাটমিক পোলারাইজেবিলিটি, যেটা বলেছি। এটা হচ্ছে ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, আর এটা হচ্ছে অ্যাবসোলিউট ডাইলেকট্রিক কনস্ট্যান্ট, মানে ফ্রি স্পেসে। এইটুকুনি লিখলেই হবে, এটা যদি সিলেবাসে আছে। তাহলে আশা করি বোঝা গেছে। পরে নেক্সট ভিডিও দেখা হবে। বাই বাই।